এই মন্দিরটা নাকি জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই শুনতেছো। আজকের ভিডিওতে তোমাগুলোকে জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি, মাসির বাড়ি সবটা শেয়ার করুম। জয় গুরু, তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। আয়া বললাম তোমাকে সামনে আর একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। তো আমরা আবার আয় বসে আজকে ডে 2 সমুদ্রে স্নান করার জন্য। মা ওরা পিছনে, অনেক পিছনে। আচ্ছা, এটা কিন্তু পুরীতে যে আমরা 2 নম্বর দিন আসছিলাম, মানে ডে 2 ব্লগ। আর যারা যারা ডে 1 এর ব্লগ দেখো নাই, আমার এই ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে আছে, গিয়া দেখে আসো। তো আমরা সবাই স্নান করলাম। স্নানের ভিডিওটা করি নেই, কারণ স্নান করতে গেছিলাম গা, মোবাইল ব্যাগে ঢুকায়া ইচ্ছা মতো সমুদ্রে সবাই মিলে স্নান করে, তার লিখে ওই ভিডিও ক্লিপটা নাই। তারপর তাড়াতাড়ি করে আবার মন্দিরে আসলাম, আয়া রেডি হয়ে নিলাম। যেহেতু অটো দাদা কইছিল 10টার সময় বাইরেতেই লাগবো, কারণ 1টার সময় দুপুরবেলা সব মন্দির বন্ধ হয়ে যায়। তো তারপর সবাই মিলে বাইরে গেলাম। প্রথমে গেলাম গোল্ডেন বিচে, যেখানে তোমরা মেলাটা দেখছিলা, যে রাত্রের মেলাটা হয়, আগের ব্লগে দিয়েছিলাম সেখানে। অটোতে স্যান্ডেল আমরা সবাই রেখা দিছি, কারণ সব মন্দিরে আবার স্যান্ডেল রাখার জন্য 5 টাকা 10 টাকা করে নেয়, তো তার জন্য অটো দাদা বলে অটোতে রেখা দিতে। তো তারপর আমরা সবাই গেলাম গা ওমকারেশ্বর টেম্পলে, মানে শিব মন্দির। শিব মন্দিরে গেলাম গা। এই যে দেখো শিবলিঙ্গ, খুব জাগ্রত মন্দির। আর এই যে চাকাটা দেখতেছো, কওয়া হয় জগন্নাথ দেবের আর রথের চাকা। তারপরে এই সিংহদ্বার দিয়ে ঢুকে গেলাম গা। এখানে অবস্থিত আছে 108টা শিবলিঙ্গ। কাজু গাছ, এই যে কাজু, এই যে খাঁটি কাজু একদম। আরে হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, পুরীতে কাজুর খেতি করা হয়। আর এই যে দেখো কাজু গাছ, আর ওখানে কিন্তু কাজুও খুব সস্তায় পাওয়া যায়। তো এই যে দেখো এখন কাঁচা, এটা এরপরে বানানো হয়, ওরা কেরম কেরম করে বানায় জানি না। তো যাই হোক, তারপরে গেলাম গা শ্রী গৌর বিহার আশ্রমে। তো আমরা সবাই লাইন দিলাম, জয় জগন্নাথ জয় জগন্নাথ। তারপরে টিকিট কাটা হলো, টিকিট কেটটা গেলাম গিয়া মন্দিরের ভিতরে দর্শন করার জন্য। আর কিন্তু ওইখানে সব মন্দিরেই টিকিট লাগে, 5 টাকা 10 টাকা এরকম টিকিট ওরা নেয়। মন্দিরটার নাম শ্রী গৌর বিহার আশ্রম, কিন্তু এই জায়গাটাকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। আর এই যে দেখলে সূর্যনারায়ণ, আর এই যে দেখো পরশুরাম ধ্যান করতেছে, এখানে মূর্তি আছে। তো তারপরে গেলাম গা চন্দন সরোবরে। আর এই যে ভিতরে যে নদীটা, আর মাঝখানে কিন্তু জগন্নাথ দেবের একটা ছোট মন্দির আছে। এই যে মাঝখানে মন্দিরটা দেখতেছো, এটা জগন্নাথ দেবের মন্দির। তো তারপরে গেলাম গা জগন্নাথ দেবের মাসি বাড়িতে। হ্যাঁ, এই যে দেখো জগন্নাথ দেবের মাসি বাড়ি। এই মন্দিরটা কিন্তু শুধু রথযাত্রার সময় খোলা হয় আর কি। তো তারপরে গেলাম গিয়া বুদ্ধিস্ট টেম্পলে, বুদ্ধ মন্দিরে। আর এখন সমস্ত তোমরা যে মূর্তিগুলা দেখবা, সমস্তটা কিন্তু হাতে বানানো, কোনো মেশিন এখানে ব্যবহার করা হয় নাই, সমস্তটা হাতে বানানো। এখানে মূর্তি, পাথরের মূর্তি। এই যে দেখো উনি কাজ করতে আছেন হাতেই, কিন্তু দেখতেছো তোমাকেও দেখালাম, পুরো হাতের তৈরি। তো তারপরে দুপুরবেলা, সারাদিনটা নিয়েই আমরা ঘুরলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করতে এক হোটেলে গেলাম গা। তারপরে গেলাম জগন্নাথ দেবের শ্বশুর বাড়িতে। হ্যাঁ, এই যে দেখো জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি। তো আমরা টিকিট কেটে ভিতরে ঢুকা গেলাম গা। তারপরে মন্দিরের পরিক্রমা করলাম। ভিতরটা দেখাইনি, কারণ ফটো এলাও না। এই যে আজকে হইলো ডে 3 পুরীতে। এখন আমরা বাইরে যাবো পুরীর থেকে। ঠাকুর নমস্কার করা হয়ে গেল, আমরা সবাই ঠাকুর নমস্কার করে নিলাম। এখন বাইরে যাবো গা। 2 দিন পুরীতে থাকলাম, আজকে মানে 3 দিনের দিন। তো আজকে আমরা বাইরে যাবো। এখন যাবো এখান থেকে ভুবনেশ্বর, ট্রেনের টাইম হয়ে দিতেছে। ভুবনেশ্বরে যাবো, ভুবনেশ্বরে একদিন থাকুম। তারপর ভুবনেশ্বর থেকে হাওড়া যাবো, হাওড়ার থেকে গুয়াহাটির ট্রেন বাস, তারপরে ঘর পেয়ে যাবো। সবটাই তোমাগুলোকে শেয়ার করলাম আমার পুরো ট্যুরটা। তো আজকে এই ব্লগটা এখানেই শেষ হইলো। তোমাগুলো সমস্ত পুরীটা ঘুরে এলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা। বাই বাই।